নমস্কার। পরম পূজ্যপাদ শরণানন্দজি মহারাজের শরণাঞ্জলি এই ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। 1983-তে মহারাজ রামকৃষ্ণ মঠের অচি পরিষদের সদস্য এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। 1985-তে বেলুড় মঠে যে সর্বভারতীয় যুব সম্মেলন হয়, পূজনীয় মহারাজ তার কার্যকরী সমিতিতে ছিলেন এবং সেবারেও সারদা পীঠে অনেক যুব প্রতিনিধির থাকার ব্যবস্থা হয়েছিল। রামকৃষ্ণ ভাবান্দোলন নামে একটি অসাধারণ প্রদর্শনীর ব্যবস্থা মহারাজের নেতৃত্বে করা হয়েছিল। এটিও ভূয়সী প্রশংসা লাভ করেছিল। 1986 সালে বেলুড় মঠে ছোট আকারে বরানগর মঠে রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠার শতবর্ষ পালিত হয়। পূজনীয় মহারাজকে এই অনুষ্ঠানের জন্য একটা প্রদর্শনীর আয়োজন করতে বলা হয়েছিল। মহারাজ বেলুড় মঠে এই প্রদর্শনীটি তৈরি করেছিলেন। তারই উদ্যোগে সারদা পীঠে রামকৃষ্ণ ভাবান্দোলনের উপর একটি স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। এর নাম ছিল রামকৃষ্ণ দর্শন। এটিও খুব উচ্চ মানের ছিল এবং অনেক গুণীজনের প্রশংসা লাভ করেছিল। 80-র দশকের মাঝপর্বে মহারাজের উদ্যোগে সারদা পীঠে একটি নতুন বিভাগ চালু হয়। গ্রামের যুবকদের জন্য স্বনির্ভরতা এবং স্বামীজির আদর্শে সমাজ সেবার প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে তৈরি এই প্রতিষ্ঠানটি সমাজ সেবক শিক্ষণ মন্দির। 80-র দশকের মাঝামাঝি সময় বেলুড় মঠ কর্তৃপক্ষ মহারাজকে ভগবান শ্রীরামকৃষ্ণের স্বামী বিবেকানন্দকৃত সন্ধ্যারতির ভজনটির রেকর্ড করে তা সাধারণের জন্য প্রকাশের অনুমতি দান করেন। পূজনীয় মহারাজ এই ব্যাপারে সারদা পীঠের সন্ন্যাসী স্বামী সর্বজ্ঞানন্দজিকে দায়িত্ব দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তা প্রকাশিত হয়েছিল এবং বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। পরবর্তীকালে কথামৃতের গান, রামনাম সংকীর্তন, কালী কীর্তন, শ্রীরামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ বিষয়ক সঙ্গীত স্তোত্রগুলি একইভাবে প্রকাশের ক্ষেত্রে মহারাজ ছিলেন অগ্রগামী পুরোহিত। আজ যে রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ গীতি বা আধ্যাত্মিক ভজনসমূহ মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, আধ্যাত্মিক সাধনার নিত্যদিনের সাথী হয়ে উঠেছে, এর পিছনে রয়েছে মহারাজের এই অনন্য দূরদৃষ্টি। আমাদের দেশের সাংস্কৃতিক ইতিহাস, তার উত্থান পতনের ইতিহাস তেমনভাবে লেখা হয় না। যদি কোনোদিন কোনো গবেষক সেই ইতিহাসের সন্ধানে বসেন এবং পক্ষপাতহীন দৃষ্টিতে সেই ইতিহাসের হলুদ পাতাগুলি উল্টাতে থাকেন, তাহলে তিনি অবাক হয়ে দেখবেন কেমন করে এই নিজেকে আড়ালে রাখা এক সর্বত্যাগী সন্ন্যাসী একটি দেশ ও জাতির গণদেবতার মাঝে আধ্যাত্মিক সাংস্কৃতিক ভাবধারাকে গভীরভাবে বইয়ে দিয়েছিলেন, যার সোনার ফসল আজ দেদার ছড়িয়ে আছে আমাদের ঘরের দাওয়ায়, আমাদের দেবদেউলে, আমাদের উৎসবের আঙিনায়, আমাদের জীবনের ক্লান্তি মোছা মানস সাধনার ধ্যানমগ্নতায়। এদিকে রামকৃষ্ণ সংঘের সহসংঘ অধ্যক্ষ, চেন্নাই রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী তপস্যানন্দজির মহাসমাধি হয়েছিল। এর ফলে বেলুড় মঠ কর্তৃপক্ষের নির্দেশে শরণানন্দজি মহারাজ চেন্নাই মঠের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন 1991 সালে। এখানে তিনি 1995 সাল পর্যন্ত ছিলেন। সাধু ভক্তদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার অধ্যক্ষতার সময় চেন্নাই মঠে তিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একটি বৃহৎ মন্দির নির্মাণের পরিকল্পনা করেন। সংঘ অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চেন্নাইয়ে থাকাকালীন তামিলনাড়ু ব্যাপী সমস্ত ভক্তদের নিয়ে মহারাজ একটি বিরাট ভক্ত সম্মেলনের আয়োজন করেছিলেন। এর ফলে তামিলনাড়ুর সমস্ত গোষ্ঠী বা ব্যক্তিগত উদ্যোগে তৈরি ঠাকুরমা স্বামীজির আদর্শ ভিত্তিক কেন্দ্রগুলি একটি ছাতার তলায় আসার সুযোগ পেয়েছিল, যা পরবর্তীকালে তামিলনাড়ুকে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের প্রভাবকে তামিলনাড়ুতে আরও বিস্তৃত করার ক্ষেত্রে
সর্বদা সহায়তা করেছিল। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম